মারতে পারে না, তীর মারতে পারে না। তোমার সন্তান ঢাল ধরতে পারে না। ওই মহিলা বলে, রাসূল আমি জানি আমার সন্তান তীর মারতে পারে না, আমার সন্তান তলোয়ার মারতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমি জানি যুদ্ধের মধ্যে আমার সন্তানরা ঢাল হওয়ার যোগ্যতা রাখে। রাসূল যখন যুদ্ধ বেঁধে যাবে, এই যুদ্ধে সেনাপতিরা কি কাফেররা আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, আপনি কই ঢাল পাবেন না নবী, ওই সময় আমার কলিজার টুকরা সন্তান তুমি ঢাল বন্ধ করে ধরবে। সেদিক থেকে তলোয়ার আর তীর আসবে, ওই দিকে আমার সন্তানকে উঁচু করে ধরবেন। আমার সন্তানের কলিজার সন্তানের গায়ের গোশত সব তীরগুলো আপনাকে সেট করে আমার সন্তানের গায়ে বেঁধে যাবে, আমার সন্তান গায়ে ফুটে যাবে। রাসূল এমন করতে করতে আমার কলিজার টুকরা সন্তান জান্নাতি শরবত পান করে, শহীদি শরবত পান করে জান্নাতি হয়ে যাবে। আমার মতো ভাগ্যবতী মা আল্লাহর জমিনে মদিনায় কেউ হবে না। আমি হব দুগ্ধ শিশু, শহীদের একমাত্র মা। আল্লাহু আকবার। আপনারা কি এই মহিলার সঙ্গে জান্নাতি হতে চান? কে কে চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। সত্যিকার যদি কে থাকে হাত নামান। আমি এর মধ্য থেকে আবু বকর, ওমর, উসমান আলীর মতো চার খলিফার সাথে জান্নাতে যাওয়ার জন্য চারটে ব্যক্তি আমি প্রার্থনা করছি। প্রথম নাম্বার হলো মুসাফির, যেই ব্যক্তি ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য দিবে, আমি দোয়া করব না তাকে আবু বকরের সঙ্গে জান্নাতি বানায় দেবে। দুই ফেরার সাথে দুই ঘন্টা আবু বকরের সঙ্গে জান্নাতে দেবে। কিন্তু আল কাব্বির মুরব্বির হযরত, আপনি সামনে কে আছেন, ওনার নামটা কি লেখেন? ওহিদুজ্জামান। কোনজন সামনে না পিছনে? একবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম বলবেন। এটা কিয়ামতের মাঠে একটা টুকরায় লেখা থাকবে। এটা যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, তাহলে সারা পৃথিবী গ্রহ নক্ষত্র সৌররাজি 20 কোটি বর্গমাইল পৃথিবীর সমস্ত পাহাড় এক পাল্লায় উঠায় দিলে যে ওয়েট হবে, তার থেকে কোটি কোটি গুণ ওয়েট ওই এক দুটো কলেমা। বুঝি আসে না আল্লাহর কত বড় অফার। একবার সুবহানাল্লাহ বলবেন। 20 কোটি বর্গমাইল পৃথিবীর 50% তথা 10 কোটি বর্গমাইল নেকিতে ভরে দাও। আর ওই সাথে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আসমান জমিনে মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকিতে ভরে দাও। আরেক কাস্তে কর, আমার সাথে লাগান আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বাজান? আল্লাহ, আমরা তো নেকিয়া কামাইতে চাই না, দুনিয়া কামাবার জন্য। শুধু তাই না, আমার নবী আরেকখানা হাদিস শুনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর পরে যাই বান্দা একবার দুরূদ পড়ে। কয়বার? আমার আল্লাহ ওই বান্দাকে মিনিমাম 4টি পুরস্কার দান করবে। প্রথম নাম্বার, 10টা রহমত আল্লাহ তার উপরে নাযিল করবেন। 2 নাম্বার, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। 3 নাম্বার, তার আমলনামায় 10টা নেকি জমা করা হবে। আর জান্নাতের মধ্যে আমার আল্লাহ যে মর্যাদা মুসলমানের পাওয়ার কথা, তার থেকে 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবে। জান্নাতে একদম এই যে সূরা ইউনূস আছে না, সূরা তাওবার পরে সূরা ইউনূসের প্রথম রুকুতে একটা আয়াতের ব্যাখ্যায় আমি তাফসীরে ইবনে কাসিরে দেখলাম যে একজন নরমালি জান্নাতি তার সকালে ব্রেকফাস্টের জন্য 10,000 ফেরেশতা খাদেম হবে। 10,000 বেশি ফেরেশতা খাদেম হয়ে হাজির হবে। কয় হাজার? কয়জনের জন্য? ধরে বলে 100 জন্য 10,000, আর 10,000 বেশি মিনিমাম 10,000। প্রত্যেকের হাতে এক একটা প্লেট থাকবে, যাতে মিনিমাম 70 কোয়ালিটি 70 প্রকার খাবার থাকবে। বিশ্বাস হয় না? তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন। ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم জান্নাতুল নাঈমের মধ্যে একজন মেহমানকে 10,000 প্লেট প্রতি খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। মিনিমাম 10,000 যদি হয় তাহলে একবার দুরূদ পড়ার কারণে যদি এর থেকে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে একজন দুরূদ পাঠক আল্লাহর নবীর পরে 100 দুরূদ যদি একবার পড়ে সে জান্নাতে 1 লক্ষাধিক প্লেট প্রতি খাবার দিয়ে সকালে নাস্তা করবে। তাহলে ব্রেকফাস্ট কি হবে? ব্রেকফাস্ট যদি হয় লাঞ্চ করবে, দুপুরে খাবার কত হাল হবে, আর ডিনারে পাশে কি হয়েছে? ওরে বাবারে ডাল সত্যি দে উপায় দি চুলা পারে মৎস্য কঠিন হয়ে গেছে। ছোটবেলায় আমরা আমাদের গ্রামে মাতবার ছিল, মাতবার বলতে মোড়ল মাতব্বা, ওই আল্লাহ দেখতে ভয় এই দিকটা আসতেছে আরেক দিক থেকে বাগান থেকে দৌড় দিছে। আর এখনকার ফুলাফা মুরব্বী দেখলেও চাচা বিড়ি খাওয়া, এর পিছনে কারণ আছে। আগের যুগে একজন মুরব্বী শাসন করলে বাড়িতে বাপ মার কাছে নালি দেওয়া যাইত, তুই নিশ্চয়ই কম নাই করছিস, এগুলোতে আরো খারাপ। আল্লাহ কি জ্বালায় বললাম। আর এখন দেখবেন কোন ফুলাফান যদি অন্যায় করে, আপনি যদি একটু ডাগর চোখে তাকান, সে যে বাবারে নালি দিতে দেরি তাহলে আপনার উপরে কোপ দিতে দেরি। এই জন্য গাঁজা করছে, হিরোইন করছে, মাতাল করছে, লেখাপড়া তো গেছে খারাপ, লেখাপড়া দুনিয়ার নেই। আমি 2 মাদ্রাসায় পড়ে, আমার খুলনা মাত্র 850 ছাত্র, আমি অধিকাংশ ফুলাফান কি গাছ কাটতে 100 টাকা লেখাপড়া। হে বাবা ভালো করে বোঝেন, আমি কোরআনুল কারীম 114 সূরা, কয়টা? 114 সূরার মধ্যে 39 নম্বর সূরা হলো সূরা আজ-জুমার। কি অর্থ? কি দলবদ্ধ জনতা। এই সূরা জুমারের 9 নম্বর 75টি আয়াত সম্ভবত এই সূরা আছে। এই সূরার 9 নম্বর আয়াত থেকে আমি শেষ টুকরা তেলাওয়াত করেছি। বল হ্যাঁ রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আপনারা বলেন যারা জানে আর যারা জানে না এরা কি সমান? উত্তর তো হয়ে যাচ্ছে, এরা কখনো সমান হতে পারে না। কিন্তু জানাটা 2 ধরনের। জানাটা কয় ধরনের? এই মনে আমি কিছু কথা বলবো। জানাটা কয় ধরনের? গোটা বিশ্বব্যাপী আমি ওদের বাদৌলাতে আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমার কয়েকটা রাষ্ট্রে সফর করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। গোটা পৃথিবীতে তাকি উসমানী পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান পাকিস্তানের মাওলানা তকি উসমানী মুফতি তকি উসমানী সাহেব, তিনি 3 বার গোটা বিশ্ব ভ্রমণ করছেন। উনি মন্তব্য করছেন যে আমি সারা বিশ্ব ঘুরে একটি জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যেই জায়গায় মুসলমানের বসতি আছে সেখানে কোরআনী একটা মাদ্রাসা আছে। তাহলে বোঝা গেল গোটা মাঠব্যাপী গোটা বিশ্বব্যাপী 2 ধরনের শিক্ষানীতি চালু আছে, সিলেবাস চালু আছে। একটা হলো সিনারের শিক্ষা তথা ইংরেজি শিক্ষা, যেটাকে বলা হয় জাগতিক শিক্ষা, যার শুরু প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে শেষ হয়। এই শিক্ষায় একটি ছেলে বা মেয়ে শিক্ষিত হতে দেরি হয়, দামি হতে দেরি হয়, সম্মানিত বিলম্ব হয়। আর একবার এই শিক্ষায় যারা শিক্ষিত হয়, সম্মানের চেয়ার পাইলে এটা অস্থায়ী হয়, অস্থায়ী হয়, টেম্পোরারি হয়, মুদ্দাতকালীন, সামান্য একটু সময়ের জন্য হয়।
কথা বলে। আর একটা শিক্ষা আছে আরবিক শিক্ষা। এই দুই শিক্ষা, আরবিক শিক্ষা নুরানি মাদ্রাসা, এই জাতীয় হাফেজি মাদ্রাসা, এরপরে জামিয়া যে শেষ হয়, এই দুই শিক্ষার মধ্যে ব্যবধানটা কি এটা আপনাদের আমি কোরআন হাদিসে শোনাইতে চাই। কে কে শুনতে রাজি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, সরে বলুন নারায়ে তাকবীর। স্লোগান শুনে আমি খুশি হতে পারতেছি। পিল খাওয়ার সময় কি আবার আসতেছে না? দুই ধরনের শিক্ষানীতির ভিতরে জিরানের শিক্ষা মনে করেন আপনার একটা ছেলে বা মেয়ে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করলেন, ক্লাস 3 পর্যন্ত পড়তে বর্তমান জামানায় কমপক্ষে 5 বছর লাগে। কয় বছর? বেবি কেজি 1, 2, 3। আর যদি একটু মডার্ন হয়, মডার্ন মধ্যে আধুনিক হয়, 3 বছর বয়সে কোলে করে নিয়ে মাদ্রাসায় ঢুকাই দিয়ে মৌলবীরা পিসাব পায়খানা পরিষ্কার করুক, আর মডার্ন মা শুধু মোবাইল নিয়ে ঘুরে বেড়াবে। 7 বছর লাগে প্লে নার্সারি, বেবি কেজি 1, 2, 3। জেনারেলি সাধারণত 5 বছর নিচে বর্তমান ক্লাস 3 হয় না। একটা ছেলেকে আপনি ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পরে অভিভাবক গাইডিয়ান যদি তাকে লেখাপড়া বন্ধ করে দেয়, এই ছেলে বা এই মেয়ে আপনার এই ভাঙা অঞ্চলে, চাকেরা অঞ্চলে কোন একটি লোকালি প্লেস গ্রামে সে কি করতে পারবে? ব্যাংকের ম্যানেজমেন্ট করতে পারবে না। জিপ অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, আমি তো বলি বাজার সিকিউরিটি গার্ডের জন্য দরখাস্ত করতে পারবে। ক্লাস 3 পাশে তো চাকরি দেয়। এমনকি ব্যাটারি চালিত রিক্সা কখনো যদি বিশ্ব রোডে সে ট্রাফিক সিগন্যাল বুঝে শুনে গাড়ি চালাইতে পারবে। কিন্তু আপনার এই বাচ্চার পিছনে আপনার গেল কয় বছর? 5 থেকে 7 বছর কিছুই হল না। পক্ষান্তরে বাবা ভালো করে বসেন, একটি বাচ্চা বিবির কান্দে কওমি মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনি বাড়ি থেকে রওনা করলেন, 1 থেকে 2 কদম উঠাইলেন। আমার রাসূল বলে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহা ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই সন্তান ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, আমার আল্লাহ জান্নাতের কোটি কোটি মাইল দূরত্ব রাস্তাকে আল্লাহ সহজ করে দেয়, সহজ করে দেয়, সুগম করে দেয়। জান্নাতের রাস্তা তার জন্য মুক্ত করে দেয়। সময় লাগলো কয়দিন ভাইজান? কয়েক মিনিট। এবার ছেলেটি মাদ্রাসায় গেল, বিবির কান্দি মাদ্রাসায় যাইয়া মহাতান সাহেবের সামনে একটা ফর্ম করে গাইডেন, আপনি তার অভিভাবক, আপনি তার নাম লিখে আপনার নাম লিখলেন। গ্রাম ইউনিয়ন পোস্ট লিখে যখন ছেলেটা ভর্তি করে দিলেন, আপনি এখন অফিসে বসা। হুজুর বললেন, প্রিন্সিপাল মহাতান সাহেব বললেন, বাবা বসো না, যাও নুরানি সেকশনে যাইয়া কারি সাহেবের ঘন্টায় বসে যাও। এই ছেলেটা মেয়েটা আলিফ বা কেমনে লিখতে জানে না, আলিফ কেমনে লিখতে সে আলিফ জীবনে চেনে না। ছেলেটা যাইয়া কারি সাহেবের কণ্ঠে কণ্ঠনা পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জিবরিল চলে যাও। জিবরিল চলে যাও, যাই কসি কণ্ঠামি মালিকের 3টা নাম উচ্চারণ হল, একটি জাতি আল্লাহ, আর একটা রহমান, আর একটা আমার 3টা নাম যেই কসি কণ্ঠে উচ্চারিত হলো, কোরআনুল কারীমের একখানা আয়াত যেই কসি কণ্ঠে তিলাওয়াত হলো, ওই সন্তানের মা বাবা যদি কবরে আযাব পাইতে থাকে, জলদি করে যাও, আমি আল্লাহ লজ্জা পাই এই সন্তান চিরায় তার মা বাবা দাদা যদি কবরে আযাব বন্ধ করে দাও। সময় লাগলো কয়দিন? আর 5 বছরে কি হলো? 0। আর এই 1 ঘন্টায় হয়ে গেল। এবার ছেলেটা যাইয়া পড়তে সালিফা তাসা জিম হা পড়ে না, তাহলে তাহলে আমরা আগে পড়ছি আলিফ বে তে সে জিম হে, পড়ছি না? আর এখন উঠেছে আলিফুন বা তাউন সা
জিমুন হাউন খাউন দাল জালুন রা ছাউন সিন শিনুন সাতুন দাতুন তা বুঝছো কিনা আলিফুন বা তাউন সা যে কায়দায় হক পড়। আমি যখন দাওরা পাস করে মনে করলাম একটু কিরাতুল কোরআন ট্রেনিং দিই, প্রথম দিন যে মুআল্লিম সে লিখে গেলে তুমি কি লেখাই কি লিখতেছো কত পায়ে তৈরি এখন চলে যাবো আমরা সার্টিফিকেট বাড়ি পৌঁছে দিয়ে তারা ভালো সুযোগ পাইছি মসজিদে ছুটি দিয়েছি 15 দিন তুই সাইডে দিন যা আলিফুন বা তাউন সা পড়ে কিনা ওই বাচ্চা যে আলিফ বাচ্চা না হুজুরের কান্তে কণ্ঠ মিলাইয়া যখন আলিফ বা তা সা পড়া শুরু করলাম আমার আল্লাহ বলেন জিবরিল নেই বাচ্চা রহিমা ফাতেমা গফফাতুল গফফার আব্দুস সাত্তার এ হলো আমার দরবারের ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ আস্তে কর সুবহানাল্লাহ। এ বাবা আমাদের দেশে শুধু নয় বিভিন্ন রাষ্ট্রে যেখানে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আছে না ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দরে দেখবেন দুই ধরনের টার্মিনাল, একটা হলো ভিআইপি টার্মিনাল আর একটা জেনারেল টার্মিনাল। জেনারেল টার্মিনালে সাধারণ প্যাসেঞ্জার ওঠানামা করে আর ভিআইপি টার্মিনালে বাবা ভিআইপি পার্সন যারা তারা ওঠানামা করে। আমার দেশে যদি বৈদেশিক কোন রাষ্ট্রনায়ক আসে বাংলাদেশের ক্ষমতাশীল যারা তারা যাই একটা লাল গালিচা সম্বর্ধনা দেয়, দেয় কিনা? এই লাল গালিচাটা কি 5 তারকা হোটেল 5 স্টার হোটেল পর্যন্ত, হ্যাঁ না বিমানবন্দরের গেট পর্যন্ত? কথা বলে গেট পর্যন্ত কোথায় বলে সবাই বাস বোঝেন বিমানবন্দর গেটের বাইরে বিশ্বরোডে গত 26 তারিখ আমি গেছিলাম খবরগাঁও বিলে উত্তরা গেছি গাড়িতে একটা বাসে মেরে দিছে একটার পিছনে একটা জ্যামে শরীর হয়ে গেছে গাম, যদি ঢাকায় বেঁধে যায় গাম শরীর দিয়ে বের হয় শীতকালে বড় গাম। এ বাবা বিশ্ব রোডে গালিচা বিছানো যায় না, বিমানবন্দরে গেটে পর্যন্ত গালিচা বিছায়, বিমান যখন বাইরে যায় গালিচা ক্লোজ হয়ে যায় উঠায় দেয়। আর একজন তালিবুল ইলম যখন মাদ্রাসা ছাত্র হয় আলিফ বা তা সা পড়া শুরু করে দেয়, আমার আল্লাহ রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লাতাদাউ ইসমে ইন্না, ইন্না যদি ইসম এর শুরুতে আসে এক গুরুত্ব, ইন্নাল মালাইকাতা আল মালাইকা এটা হলো নাউন, এটা হলো ইসম, লাতাদাউ ফেলে মুদারাস লামে তাকিদ ডবল গুরুত্ব। নিশ্চয় নিশ্চয় যে রাস্তা দিয়া তালিবুল ইলম হেঁটে যায় ওই রাস্তায় আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতারা সম্মানের খাতিরে তাদের নূরের ডানা তালিবুল ইলমের পায়ের তলে বিছায়া দেয়। ফেরেশতারা কি আপনার আমার থেকে কম দামি নাকি? হ্যাঁ নিশ্চয়ই কম দামি। ওয়াজ বোঝেন না এখন তো একটা বোঝে শুধু ওয়াজের মধ্যে ঠিক ঠিক না ঠিক কিনা বলে না তা ঠিক কিনা তো তুই সরকার কাছে কিনি গেল রাগ করেন আমার ঠিক কিনা ঠিক ঠিক না। এখন কালকে আমি পরীক্ষা করার জন্য একটা কথা উল্টো করেছি ঠিক সব কয়টা দিন গেছে না, কারণ বক্তাকে অভ্যাস হয়ে গেছে ঠিক কি ঠিক না শ্রোতারা খায় ঠিক, শ্রোতারা কি আলেম? এত কষ্ট করে খুলনার থেকে ডেকে আনছিল আমাকে, আমি আপনাদের কাছে যদি বারবার রায় নিতে চাই তাহলে আমি কেটে আসছি, আমার কথা বোঝেন নাই? হ্যাঁ এ বাবা ভালো করে বোঝেন ফেরেশতারা নূরের তৈরি, জিসমুন নূরিউন লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়ানু, নূরের তৈরি খায় পান করে না ঘুমায় না বিবাহ শাদী করে না আমার সন্তান হয় না, ইয়াফআলুনা মা তা'মালুন আল্লাহ আদেশ করছেন তাই তারা করে, এর নাম হলো কি? ফেরেশতা। বলেন নূরের তৈরি ফেরেশতারা
আপনার সন্তান যদি মাদ্রাসার ছাত্র হয়ে যায়, মাদ্রাসার তালিম হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, তার পায়ের তলায় 24 আওয়ার 24 ঘন্টা ফেরেশতারা সম্মানের খাতিরে নূরের ডানা বিছায়া দেয়। আমি কি বানায় বলতেছি কথা? আলেম ওলামা এই জন্য কাছে বসতে বলছে। জাতির কাছে এই কথাগুলি তুলে ধরতে হবে, জাগতিক শিক্ষার এরাবিক শিক্ষার ব্যবধান। এরপরে ছেলেটা যখন হাফেজ হয়ে যায়, আমাদের দেশে বর্তমান জামানায় একটা ছেলে হাফেজ হতে সর্বাধিক 3 বছর লাগে। কয় বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 বছর লাগে। কিন্তু মাঝে কয়েকদিন আগে ওই নামার এক মাদ্রাসায় গেছি রে বাবা, 7-8টা ছেলে পার্টি নেবে, প্রথম নাম্বার ছেলেটা এতটুকু মোহতাম সাহেবের হাত ধরা। আমি বলি ভাই এটাকে আপনার ছেলে? হা রুহানি ছেলে। আমি বুঝে ফেলেছি না জন্মগত সন্তান না, এর নিয়ে আসছেন কেন? হুজুর এটাও পাগড়ি নেবে। আমি কোলে করলাম, ছোট নাতির মতো চুমা দিলে আমাদের করতেছি, 500 টাকা পকেট থেকে বের করে দিই। যখন দিচ্ছি মোতায়েন সাহেব খুশি হয়ে গেলেন যে প্রধান বক্তা 500 টাকা দিয়ে আদর করতেছে আমার কলিজার টুকরা রুহানি ছেলেদেরকে। বলে হুজুরের নিধা জানেন না কি? কয় এই ছেলেটা টোটাল 7 মাসে হাতে দিয়েছে। গতকাল দেখলাম ও বাবা 4টে মেয়ে, তারা 78 দিনে হাফেজ হয়ে গেছে। কতদিন? 78। 3 মাসও লাগেনি। শুধু তাই না, ইমাম আবু হানিফা যাকে হুয়া কাসিদ্দিক আবু বকর সিদ্দিকের সাথে, আবু বকর সিদ্দিকের সাথে ইমাম আবু হানিফাকে তুলনা করলি আইয়ুহি। আমি পরীক্ষায় দিয়েছিলাম সবসময় লি আইয়ুহি। কোন কারণে আবু বকর সিদ্দিকের সাথে নোমানকে হযরতে ইমাম আবু হানিফাকে কাসিদ্দিক বলা হলো? লি আইয়ুহি উকতুব কামা কারাতুম ফি কিতাবিকুম কামা কারাতুম ফি কিতাবিকুম ফি দারসিকুম। দোস্ত হয় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আমাদের ইমাম, বড় ইমাম। সুবহানাল্লাহ বলেন। এই আবু হানিফার ছাত্র হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ মুবারকের ছাত্র হলো হাম্মাদ, হাম্মাদের ছাত্র হলো ইমাম বুখারী, মুহাম্মদ যার আব্বার নাম ইসমাইল, যার আব্বার নাম ইব্রাহিম। এটা বড় সাবা ময়রা। এক শ্রেণী হাজার ফরাজানা 3 কলম পড়ে বুখারী বুখারী। বুখারীতে 7275টা হাদিস আছে, 7275টা হাদিস আছে বুখারীর মধ্যে। ইমাম বুখারী হলো হযরতে ইমাম আবু হানিফার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র। সুবহানাল্লাহ। 1 ফুট ইমাম বুখারীকে এক পাল্লা দিলে ইমাম আবু হানিফার ওয়েট হবে না। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি? ইমাম বুখারীকে আমি ছোট করতেছি না। ইমাম বুখারীর মতো একজন হাফেজ হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, আল্লাহর জমিনে আর জন্মই নেই। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফার এক ছাত্র আহমদ ইবনে হাম্বল, তিনিও ইমাম। 4 মাযহাবের এক অন্যতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি আবু হানিফার কাছে পড়াশোনা করতে গেছেন। হুজুর আপনি আমাকে একটু ভর্তি করেন, আমি মসলা মসলিয়া শিখবো, ফিকহ শাস্ত্র শিখবো আপনার কাছে। আনতেল হাফিজ, আপনি কি হাফেজ? কয় না আমি হাফেজ না। কয় না, হাফেজ না হলে আমার দর্শে বসা যাবে না, আমি তাকে ভর্তি করি না। আল্লাহু আকবার। অনেক অনুনয় বিনয় করলেন, হুজুর আপনি আমাকে ভর্তি করেন, আমি কিছুদিনের মধ্যে হাফেজ হয়ে যাব। ফিকহ শিখতে শিখতে হুজুর মানে আমার আইনের উপরে লাল কালি দাগ বসানো যাবে না, আমার রুলস যেটা সেটাই পালন করতে হবে। আহমদ ইবনে হাম্বল চলে গেলেন, 1 সপ্তাহ পরে ফিরে আসছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতদিন পরে ফিরে আসছে? 1 সপ্তাহ। এবার আবু হানিফাকে বলে হুজুর আমাকে ভর্তি করেন। আবু হানিফা বললেন, ও আহমদ তুমি শুনে নাও, 7 দিন আগে এসেছিলে, আমি তোমার কাছে প্রস্তাব স্থাপন করেছিলাম, তুমি কি হাফেজ বললে না? 7 দিন পর আবার কেন আমাকে বিরক্ত করেছো? বলে হুজুর হাফেজ শর্ত দিচ্ছেন বিধায় আমি 7 দিন পর আপনার দরবারে এসেছি। তার অর্থ হলো 7 দিনে আমি গোটা কোরআন হেফজ করে ফেলেছি।
পৃথিবীতে এমন আছে 72 ঘন্টা হাফেজ। সুবহানাল্লাহ কইেন না। আমার ভাইজান আমার স্নেহের শহীদুল ইসলাম সিদ্দিকী আসলে তখন বলে, এখন সুবহানাল্লাহ থাক, পুরো মানুষ দাড়ি ফেঁকে গেছে। কেরালাই দাওয়াত দিতে গেলে কইছে উনি বুড়ো হয়ে গেছে। বুড়ো হলে কিছু তখন বাড়ে না কবে বাড়ে। আর ওসি দারোগা হলি সালাম দেয় না, কথা বলে। আর ওলামা ইকরাম বুড়ো হলে ইজ্জত বাড়ে না কমে আব্বা? কষ্ট পাচ্ছেন বলে আমার কথা। এবার বাবা ভালো করে বলবেন, হাফেজতে কয়দিন লাগে? সর্বাধিক 3 বছর। যেই ছেলেটি কোরআনের হাফেজ হয়, আমার রাসূল মান কারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফি কুল বিসাওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি জাওউহু আহসান মিন জাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এ বাবা, গত কয়েকদিন আগে এই যে ডিসেম্বরের নাই, জানুয়ারির 11 তারিখ, ডিসেম্বরের কত তারিখ যেন আমি ধোপাদি মহিলা মাদ্রাসায় গেছি। মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি মোতামিম, আমার বড় ভাই হিসাবে দেখে, আমার ভাইজান ভাইজান করে ডাকে। ছেলেটা বড় একটা কেয়ারফুল, বড় চালাক। সে বলছে যে মেয়েগুলি হাফেজা হয়েছে তাদেরকে বোরকা দিছে, তাদের কোরআন দিছে, আর ওই মেয়েগুলির বাবা যারা তাদেরকে স্টেজে এনে টুপি যায় না আর তসবিহ দিয়েছে। এই দিল কিন্তু বড় চালাক। একটা মেয়ের হাফেজা তার বাবাকে যখন ডাকছে, দেখছি প্যান্ট পরা, শার্ট পরা, ক্লিন শার্ট। আমি যখন মাথায় টুপি পরাই দিলাম, দেখি উনি কামবে। আমি বললাম, ভাইজান আপনার অনুভূতিটা কি? আপনার মেয়ে আজকে যে হাফেজা হয়ে গেছে, আর সেই কারণে আপনাকে আমি টুপি পরাইতেছি, আপনার অনুভূতিটা কি আমাকে বলে। উনি আমাকে ভয় ধরে কেঁদে ফেলে হাউ হাউ করে কাটতেছে লোকের সামনে। বলে, হুজুর আমি জন্মের পর থেকে এত আনন্দ, হ্যাপি, আমি এত সুখী, আমি এত আনন্দ জীবনে কখনো পাইনি। কতগুলি মানুষের সামনে শীতের মধ্যে টুপি দিছি, যে কি আনন্দ পাইতেছে, মনে হয় জান্নাতে চলে গেছে। আর একটা দিন আসবে, লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাদিরি কাযিমিন ما للظالمين من حميم ولا شفيع يعلم خائنة الأعين وما تخفي الصدور। কোথায় পালাবেন রে বাবা? يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। এমন একটা দিন জীবন আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন? ওই দিনে ওই কিয়ামতের মাঝ আমার মালিক যেই গাইডলাইন দেই, পিতা মাতার সন্তানটা হাফেজ বা আলেম হবে, সন্তানে আলেম হলে হাফেজ হলে তার মর্যাদা থাক, তার মা বাবাকে এত ইজ্জত সম্মান দেওয়া হবে। দুই প্রহরে মেঘবিহীন আকাশে যেই সূর্যের আলো থাকবে, তার থেকে কোটি কোটি গুণ উজ্জ্বল আলোকময় টুপি একজন মার মাথায় একটা দেওয়া হবে। ওই হাফেজ কোরআনের বাবার মাথায় একটা টুপি পরায় দেওয়া হবে। যারা হবে তাদের সম্মান কেমন হবে এবার আপনি বোঝেন। আমরা তো উলামা ইকরামের মর্যাদা বুঝি না। কষ্ট পাইতেছেন? আমার টাইম কত? আসেন, মানুষের একটু আকল জ্ঞান থাকতে হবে। স্টেজের ভিতরে সে কথা কেন রাগ করতেছেন নাকি? কোথাও ভাই মাঝে একটা ওয়াজ করতে গেছি, বিশ্বাস করে 3 বার কইছে সভাপতির মোবাইলে কথা কই না, উনি মানে না। ফিরে কথা কইছে, কেন যাক জুতো দিছি, চেয়ার নিয়ে সভাপতি সিটে বসে যা এক কোথায় চিঠে বসছে। তত সব আমার কি বলে কিছু বলার কায়দা আছে? আমার
বললো তুই একটা তো মুসা আলাইহিস সালাম মতো একবার শেষ, একটা আমার বেয়াদবি সোজা করে দেবো। ওরা আমার ইসলামের ইজ্জত পাবলিক দিতে শেখে নাই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের ইলমে নববী দিছে এদের ইজ্জত কত জানে? ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আশরাফ আলী থানবী মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী, এই লোকটার নাম শুনছেন? জি। হ্যাঁ, কোন জায়গায় বাড়ি? হায় 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 হায়, তাও জানে না। ভারতের সেই দেওবন্দে হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত তাকে বলা। কথা কইছ না একটাও। এই আশরাফ আলী থানবী যখন ছাত্র পড়াইতেন তো উনি আবেগে অনেকক্ষণ বলে বলতেন, শোনো আজকে যে ওয়াজটা তোমাদের করছি এর দাম 1 কোটি টাকা। সুবহানাল্লাহ বলে। একদিন উনি বলে হয়েছে আজকে যে সবকটা তোমাদের পড়াই না এর দাম মিনিমাম 1 লক্ষ। এ কথা বলার পরে ছাত্র একজন বিশ্বাস করে ফেলেছে, কারণ ক্লাসে ছাত্রটাকে তিন ধরনের, ইংরেজিতে বলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আরবিতে বলে সকি, মোতাওয়াসসিত, গবি। এই থার্ড ক্লাস একটা ছাত্র 100% বিশ্বাস করে সে বাজার যাইতেছে, যাই গিয়ে যাওয়ার সুযোগ থেকে 5 স্যান্ডেল ছিঁড়ে গেছে। কথা বুঝতেছেন? স্যান্ডেল ছিঁড়ে গেলে কি করবো? যে দেখা যায় বাজারের পাশে ছোট একটা বাজার, লোকাল বাজার, সেখানে এক মুসলিম স্যান্ডেল ছাড়তেছে। ঋষি বসে আমার স্যান্ডেলটা সেরে দাও। স্যান্ডেল সারা পরে কয় বিল দাও, কত টাকা? কয় 2 টাকা। আমি তোমাকে 2 টাকা দেবো, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো। মুসি তো খুশি হয়ে গেছে, কোন আগুন পাইছে, 2 টাকার জিনিস 1 লক্ষ দেবে, কয় দাও। তখন এই যে থানবী ক্লাসে যে কথাটা কইছে ওইটা কইতেছে, কি শোনাস? এ তো আমি 10 পয়সা দেখিনি না, এর দাম আমার কাছে 10 পয়সাও নেই, তুই আমাকে 2 টাকা দিবি না স্যান্ডেল পাবেন। ছেলেটা বলো অসহায় করেছে, তোর বিস্পাত মুসির সাথে তো মারামারি করা, তার কাছে তো ছুরি আছে। ও চলে গেছে হুজুরের কাছে, হুজুর আপনি কি শোনাইলেন? বললেন 1 লাখ টাকা দাম, বিশ্বাসও করলাম, কিন্তু মুসির কাছে তো 10 পয়সা দাম, কি করা? হুজুর কি বুঝতে বাকি আছে? হাকিমুল উম্মাত বলা হয়েছে, উনি ঘর থেকে একটা দামি মুক্তা যার মিনিমাম দাম 1 লক্ষ টাকা বাজার, 1 থেকে 1.5 লাখ। এই মুক্তা দিয়ে বলে, পাথর দিয়ে বলে, পাথরটা নিয়ে যাবি, কাউকে দেখাবি না, কেউ যেন কতটা ছিঁড়ে আনতে পারে, মুসিকে দিবি, দিয়ে বলবি যে পাথরটা নেন, আমার স্যান্ডেল দেন। মুসির কাছে গেছে, যে বলে কি মুসির শিমসা এই পাথরটা নেন, আমার হুজুর দিছে, আর আমার স্যান্ডেলটা দিয়ে দেবে। আরো গরম হয়ে গেছে, তোর এই পাথর চাইলে না জানি কিনি, তুই 2 টাকা দে। চলে গেছে। আবার ছেলেটা রাগ করে, সংক্ষেপে বলতেছে, ছেলেটা রাগ করে হুজুরের কাছে বলে, হুজুর আবার বেইজ্জত করলেন, 2 টাকা দিলি স্যান্ডেল আমি পাই, আপনি কি শুরু করলেন? তখন হুজুর বুঝে ফেলেছে যে ছেলেটাও বোকা, আরো মুসির তো ছেলে না। তো শহরে বলছো অমুক দোকানে যাবা, তাই শুধু বেশ বিক্রি করবা না, বিক্রি করবো মতি নেই, এই পাথরটার দাম কত যাচাই দিয়া। এবার বাবা স্বর্ণকারের কাছে যাওয়ার পরে ফার্স্ট আনতে স্বর্ণকার বলে 1 লক্ষ টাকার বেশি দাম আছে। বেশি বেশি ছেলেটি বলে না, বেচার অনুমতি নাই, দাম যাচাই করার জন্য পাঠাইছে। কাদরে গুলগুল বুলবে দানা ইয়া বেদানত সাফরি, কাদরে গুলগুল বুলবে দানাত ইয়া বেদানত সাফরি, কাদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি, কাদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি। ফুলের মর্ম ভ্রমরে বোঝে, মুক্তা হীরা কাঁচের মাজা বাদশা বোঝে, আর স্বর্ণকার বোঝে। সমাজে যারা মুসলিম মার্কা পাবলিক, ওরা আলেম ওলামার মর্যাদা জানে না, যারা শাহী মিজাজের মানুষ তারা আলেমের মর্যাদা বোঝে। এই হুজুর, কোন লোক যদি আপনার সাথে দুরাচরণ করবে, আপনি চিন্তা করবেন মুসলিম মার্কা মুসলমান। গিয়ে গেলাম একবার, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, সমাজে দেখবেন মৌলবী বেতন কত, সংসার কেমনে চলে, এ নিয়ে কেউ হিসাব কিতাব করে না, চলে। কোন কমিটির লোক তো মাত্র পারি করো না। এবার ভালো করে বলছেন বাবা, শুধু তাই না, আমার রাসূল বললেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা
হালালহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ছেলেটা কোরআন পড়ে, হাফেজ হয়, আলেম হয়, নিজের জীবন যদি এইরকম সুন্দর নিবাসে করতে পারে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমি একটা এক্সাম্পল সেট করি। আমাদের বাংলাদেশে বর্তমান মেডিকেল সায়েন্সের ফার্স্ট ক্লাস সার্টিফিকেটের নাম হলো FRCS। FRCS, MBBS এর পরে CPS, এরপরে FRCS। FRCS লন্ডন, জাপান, জার্মান, ইংল্যান্ড, আইল্যান্ড, থাইল্যান্ড, মনে করেন এইরকম বৈদেশিক ফরেন একটা ডিগ্রি নিয়ে আসছে। 100 ছেলে, কয়শো ছেলে, তার ক্লাস 1 থেকে কোনটায় সে GPA 5, কোনটায় গোল্ডেন প্লাস, কোনটায় হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট। এইরকম সার্টিফিকেট নিয়ে 100 ছেলে একদিকে দাঁড়াবেন, আর একদিকে BCS ক্যাডার। FRCS বাদ দেন, আমাদের দেশে BCS ক্যাডার আছে না? এইরকম 100 ছেলে এক জায়গায় দাঁড়ায়, ক্লাস 1 থেকে BCS পর্যন্ত সব সার্টিফিকেট একসাথে দিয়ে বলবেন তোমার এক বস্তা সার্টিফিকেট। এই যে সার্টিফিকেট গুলো তোমার, এর দ্বারা তোমার উদ্দেশ্য কি? BCS করেছো, তোমার উদ্দেশ্য কি? কেউ কি বলবে ক্লাস 1 থেকে BCS পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সব সময়, আমি এই সার্টিফিকেট জান্নাতে যাব না, কবর আযাব থেকে মুক্তি পাবো? কেউ বলতে পারবে? পারবে, পারবে। নিজে তার সার্টিফিকেট জান্নাতে যাওয়ার কোন নিশ্চয়তা নেই। সে কি তার ফ্যামিলি থেকে, তার মা বাপ, শ্বশুর, দাদা দাদি একটাও সুপারিশ করতে পারবে? পারবে না। আমার কথা বুঝতেছেন না? গতানুগতিক ওয়াজ আর গান গোসল বাঁধতেন, বোঝার চেষ্টা করেন। আমি যদি সঙ্গীত শুরু করি, এখন শুরু করবো ঘড়ি ধরে, ঈশা ফজর হয়ে যাবে, সঙ্গীত শেষ হবে। সুবহানাল্লাহ। বুঝে ফেলেছি মোটা হিসেবে আমিও শেষের দিকে যাইতেছি। বাবা ভালো করে বলেন যে এই ছেলেটা হাফেজে কোরআন হলো, আলেম হলো, এই ছেলেটা আমার রাসূল বললেন সে বিনা হিসাবে জান্নাতি। শুধু তাই না, আমার সাফাফি আসাত মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জনকে সুপারিশ করে আগের থেকে অনুমোদন প্রাপ্ত থাকবে, পারমিশন নেওয়া থাকবে, এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নেবে। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আগের থেকে জাহান্নাম ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ায় দামি হয় না? দামি হয়। দামি। মাদ্রাসায় পড়ে বাপ মা ক্ষতিগ্রস্ত হয় না? লাভবান। আমি, আমার বাবা জিরার শিক্ষিত ছিলেন, আমাকে মাদ্রাসায় দেওয়ার কারণে শেষ পর্যন্ত আমার বাপ কয়েকবার মন্তব্য করতে যান, বাবা তোমার ভাইগুলি কলেজের প্রফেসর, স্কুলের মাস্টার না বানাইয়া যদি তোমার মতো দিন শিখাইতাম, আমার মতো সুখী পিতা পৃথিবীতে হতো না। এই মন্তব্যটা আমি বুঝেছি। আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়ে ঠকি নাই, ঠকি নাই। আমি দেখেছি না, ঠকি নাই। এই জন্য আমার 2টি ছেলে, 2টি মেয়েকে তাদেরকে মাদ্রাসায় দিয়েছি। বড়টা মুক্তি হয়ে গেছে, মেজো মেয়ে সে দাওরা পাস করে গেছে। এরপরে ছেলে হাফেজ, এবার আমার কাছে মুসলিম পড়ে। এরপরে মেয়ে, সে আমার কাছে বুখারী আওয়াল পড়ছে। আল্লাহু আকবার। 13টা এবার দাওরা, 13টা দাওরা। আমি ঠকি নাই। আমার ছেলে মেয়ে মাদ্রাসায় দিলে আমি আর ঠকবো না। আমার যদি প্রোগ্রাম ছিল চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থেকে ভিতরে, সুনামগঞ্জ থেকে ভিতরে, তেলকুপি বর্ডারের পাশে, আমি হোমনা থেকে প্রোগ্রাম করে খানি পরিবার উঠছি। যমুনা সেতু পারে যখন আসছি, আমার বড় ভাই যে বলতেছে, ভাইডি আব্বার অবস্থা ভালো না, তুমি কোথায়? আমি বলি এখন আমি সিরাজগঞ্জ রোডে। কিছুক্ষণ পরে দোয়া করে, আল্লাহ রে মালিক, আমি মুসাফির, আমার বাবার জন্য দোয়া করি, হায়াত না থাকলে মানুষ সঙ্গে নিও, আর যদি হায়াতটাকে সুস্থ পরিপূর্ণ করে দাও। যমুনা সেতু পারি দিয়া চলতেছে গাড়ি, দিছি যমুনা সেতু পারি, ফুট করে যে নামলাম, ছোট ভাই হা করে কেঁদে উঠে বলে আত্মজন দুনিয়ায় নেই। ভাই ভাই বাড়ি চলে আসে।
আমি কর্তৃপক্ষকে জানাইয়া বাড়িতে গেলাম, সংক্ষেপে বলি রে বাজান, রাত 11:30টার সময় বাড়িতে গেছি। দেখিয়া তাদের বাবা টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি কিছু অভাব নাই, কাফন পরাইয়া ওই যে উঠানে আঙ্গিনায় ছোট্ট ছোট আম গাছের তোলা কাফন পরে শীতের মধ্যে রেখে দিছি। আমি বাড়িতে বললাম বড় ভাইকে, ভাই যান, আমরা বলি ভাই গো আব্বাকে রেখে দেই, আব্বাকে রেখে দেই, সকালে জানাজা হবে। ভগ্নিপতি দোলা ভাই বললাম, বড় ভগ্নিপতিকে দোলা ভাই বলি, দোলা ভাই আব্বাকে রেখে দেই। বলে না না, তোমার জন্য অপেক্ষা আছে, আব্বা তোমাকে জানাজা পয়েন্টে বলে গেছে। বাবা রাত 12টায় জানাজা দিলা, যেই সময় যারা যায় আমি দাঁড়াই গেছি পড়তেছে আল্লাহুম্মা গফিরলি চোখে পানি আসতে বাহানা লাগে নাই। 10 জেলা পুলিশের কথা আমি 18 বছর ইমামতি করছি, খুলনা, সাতক্ষীরা, পাকড়াট, নড়াইল, যশোর, মাগুরা, জেদার, দোয়ানা, মেহেরপুর, কুষ্টিয়া, বড় বড় বিচারে জানাজা দিছি। দোস্ত কোনদিন এত আবেগ আসে নাই। আব্বার জানাজায় যখন গেছি চোখের পানি দিয়ে দাঁড়িয়ে দেখতেছে, আমার কান্নার আমাদের পিছনে সমস্ত মুসল্লি গুলো কান্দে। আমি বুঝে ফেলেছি সন্তান যদি জানাজার নামাজে দাঁড়ায় দোয়া করতে যাই চোখের পানি এসে যায়। মা বাবা চোখের পানি না কেরা গাছার আগে মা বাবার খবর আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছানা বিছায়া কিসের দুনিয়া, কি জন্য আসছে না? আজকে দুনিয়া চিনেছি, আখেরাত চিনি না। কষ্ট হচ্ছে নাকি বাবা? শেষ করে দেবো। আমার তো প্রতি রাত বিছানায় হতে পারি না কাজ, দোস্ত যদি করি বেশি রাত অনেক এখানে কাজ। আমার পরে হযরত মাওলানা শহীদুল সিদ্দিকী আছে, সিদ্দিকী যখন কুয়াকাটা বলছে তাহলে খারাপ দেখবে নামাজ একেবারে শুনবেন ইনশাআল্লাহ। দিনের জন্য কুরবানি নাই। তাবুকের যুদ্ধে আমার নবী মাল চেয়েছে। উসমান তিনি ছিলেন গনি, ধনী, তার নাম দিছে গনি। উসমান গনি অন্থার শুধু মাল 3 ভাগের 1 ভাগে হাজির, আর উমার 50-50 তথা অর্ধেক মাল বাড়িতে রাখছে, অর্ধেক নবীর দরবারে হাজির। আবু বকর ঘরে যা ছিল থালা বাসন ঘটি বাটি সব বলে নিয়া গিলাস পর্যন্ত নিয়া নবীর দরবারে চলে যাওয়ার সময় ওই ঘরের বেলায় এমন করে থামাইতেছে। স্ত্রী বলে কি জন্য ঘরের বেলায় থামাইতেছে? আবু বকর বলে বিবি কখন ঘরের বেলায় একটা সুচ ঢুকায় রাখছি কিনা, সুচটা আজকে ঘরে থাকবো না, নবীর দরবারে দিয়ে। সুবহানাল্লাহ। একজন মহিলা কোলে একটি শিশু নিয়া আমার নবীর দরবারে হাজির। রাসূলের পিছনে দাঁড়ায় রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। রাসূল বললেন যুদ্ধে কোন মহিলা সৈনিক নিয়োগ দেওয়া হয় না, না পারলে শিশু যুদ্ধে নিয়োগ দেওয়া হবে না। সৈনিক নিয়োগের ব্যাপারে কিছু রুলস আছে, আমি পড়াইছি বাবা। তার মধ্যে একটা হলো মহিলা যুদ্ধে নিয়োগ দেওয়া হয় না, কোন শিশু যুদ্ধের সৈনিকের খাতায় নাম ওঠে না। মহিলা শিশু নিয়ে আসছে, রাসূল কয় কি জন্য আসছে, কি ব্যাপার? মহিলা তুই পালিতে কাজে নবী, ও নবী আপনি মাল চেয়েছেন, আমি দেখেছি আমার কোন সম্পদ নেই। অমুক যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার একমাত্র সন্তান পেটে রেখে আমার স্বামী চলে গেছে, আমার কোন সম্পদ নাই, অজ্ঞানে আমার দিন চলে, মাল নাই, সম্পদ নাই, বালের কোন পুত্র নাই, একমাত্র আমার সম্পদ আমার এই কোলের ছেলে। আমি এসেছি এই সন্তানটা যুদ্ধে অর্থ করে দেওয়ার জন্য। কেন আসছে? কোলের সন্তান আমার নবী বললেন, এ মহিলা তোমার কোলের সন্তান তলোয়ার মারতে পারে না, তীর মারতে পারে না। তোমার সন্তান ঢাল ধরতে পারে না। ওই মহিলা বলে রাসূল আমি জানি আমার সন্তান তীর মারতে পারে না, আমার সন্তান তলোয়ার মারতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমি জানি
যুদ্ধের মধ্যে আমার সন্তানরা ঢাল হওয়ার যোগ্যতা রাখে। রাসূল যখন যুদ্ধ বেঁধে যাবে, এই যুদ্ধে সেনাপতিরা কি কাফেররা আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবে, আপনি কই ডাল পাবেন না নবী রে, নবী রে। ওই সময় আমার কলিজার টুকরা সন্তান তুমি ডাল উঁচু করে ধরবে, সেদিক থেকে তলোয়ার তীর আসবে, ওই দিকে আমার সন্তানকে উঁচু করে ধরবেন। আমার সন্তানের কলিজার সন্তানের গায়ের গোশত সব তীরগুলো আপনাকে সেট করে আমার সন্তানের গায়ে বেঁধে যাবে, আমার সন্তানের গায়ে ফুটে যাবে। রাসূল এমন করতে করতে আমার কলিজার টুকরা সন্তান জান্নাতি শরবত পান করে, শহীদি শরবত পান করে জান্নাতি হয়ে যাবে। আমার মতো ভাগ্যবতী মা আল্লাহর জমিনে মদিনায় কেউ হবে না। আমি হব দুগ্ধ শিশু, শহীদের একমাত্র মা। আল্লাহু আকবার। আপনারা কি এই মহিলার সঙ্গে জান্নাতি হতে চান? কে কে চান? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। সত্যিকার যদি কে থাকে হাত নামান। আমি এর মধ্য থেকে আবু বকর, ওমর, উসমান আলীর মতো 4 খলিফার সাথে জান্নাতে যাওয়ার জন্য 4টে ব্যক্তি আমি প্রার্থনা করছি। প্রথম নাম্বার আমি মুসাফির, যেই ব্যক্তি 5,000 টাকা মাদ্রাসার জন্য দিবে, আমি দোয়া করব না তাকে আবু বকরের সঙ্গে জান্নাতি বানায় দেবে। দুই জন একসাথে 2 ঘন্টা আবু বকরের সঙ্গে জান্নাতে দেবে। কিন্তু আল কাব্বির কাব্বির মুরব্বির হযরত, আপনি সামনে কে আছেন, ওনার নামটা কি লেখেন? ওহিদুজ্জামান। কোনজন সামনে না পিছনে?